এবার আমাদের টার্গেট হচ্ছে 2027 এবং 2027 সালের এসএসসি পরীক্ষাতে আমরা কিভাবে পড়াশোনা করব এবং কোন ক্যাটাগরির অঙ্কগুলো পড়লে আমাদের কমন পাবো এবং কোন সিস্টেমে আমরা পড়াশোনা করবো তারই ধারাবাহিকতা নিয়ে আজকে আমাদের এই বীজগণিতের আলোচনা। এর আগে আমি 2টা ক্লাস করেছি এবং বীজগণিতের উপরই আজকে আমরা বীজগণিতের উপরই এমন অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব যে অঙ্কগুলো বারবার পরীক্ষাতে আসে। দুর্বল শিক্ষার্থী যারা ভয় পাচ্ছে যে আমরা বীজগণিত কিভাবে পড়াশোনা করব, বীজগণিতের অঙ্কগুলো কিভাবে করব, দেখো আজকে আমরা সেই পদ্ধতি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। বেশি সময় না নষ্ট করে আমরা চলে যাই বোর্ডের দিকে। দেখি বোর্ডে আমাদের কোন দুটি তিনটি অঙ্ক আছে। 1 নম্বর অঙ্ক আছে এ স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল 0 হলে এটার মান আমাদের কত, এটা আমরা নির্ণয় করব। তাহলে নির্ণয় করতে গেলে আমাদের আগে সর্বপ্রথম কোনো একটা ফরম্যাটে যেতে হবে। সেই কোন ধারাবাহিকতায় আমরা যাব দেখি। আমরা 1 নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। লাগে সর্বপ্রথম লিখলাম হচ্ছে কি সমাধান। এটা কিন্তু অবশ্যই আমরা সমাধান দিয়ে কিন্তু অঙ্কটা করার চেষ্টা করব। আমাদের দেওয়া আছে কি এ স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। আমরা এটাকে এই যে মাঝখানে যে এ যুক্ত যে পদটা আছে সেটাকে আমরা ডানে নিয়ে যাবো। এ স্কোয়ার এই যে প্লাস 1 লিখলাম, লিখে এই সাইডে মাইনাস আছে, তাহলে 2√6। তাহলে এখন আমাদের কাজ কি, যে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করো। কেন করব, এই যে এখানে যে এ আছে এটাকে আমরা বর্ধন করার জন্য আমরা ভাগ করে যদি দিই তাহলে লিখবো এ স্কোয়ার প্লাস 1 ভাগ এ ইকুয়াল √26 ভাগ এ। আমরা এখানে এ দিলাম, তাহলে এ আর এ কেটে দিলাম, দিলে আমরা এখানে এটা লিখতে পারি যে এ প্লাস 1 ভাগ এ ইকুয়াল 2√6। এটা আমরা কি লিখতে পারি। কিন্তু আমাদের শর্ত হচ্ছে কি এখানে এই যে এটা সমান আমাদের কি এটা প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটার মান পালাম, এটার মান পেয়ে গেলাম। যদি আমরা মানটা এটা পেয়ে যাই তাহলে এখন আমরা দেখি লেফট সাইড লিখি। আমরা লিখি কি লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ। তাহলে বাম পক্ষ আমাদের কি আছে এ টু দি পাওয়ার 10 প্লাস 1 ইকুয়াল এ টু দি পাওয়ার 5। এটাকে আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি হচ্ছে এ টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এ টু দি পাওয়ার 5। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দেই, ভাঙানোর চেষ্টা করি, তাহলে আমাদের এই দুইটা ফরম্যাট, এই সূত্রটা কিন্তু মনে রাখবো আমরা অবশ্যই। এই সূত্রটা আমাদের এ টু দি পাওয়ার 5 প্লাস এ টু দি পাওয়ার 5, এটার আমাদের সূত্রটা কেমন হবে, আমরা লিখতে পারি এ কিউব প্লাস 1 ভাগ এ কিউব, এটা প্লাস হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 1 ভাগ এ স্কোয়ার। আর এটার থেকে মান আমাদের বেশি হবে কি এ প্লাস 1 ভাগ এ, এই মানটা আমাদের কি বেশি হবে, যে মানটা বেশি হবে সেই মানটা আমরা কি করে দিলাম, বাদ দিলাম। তাহলে আমরা বুঝলাম যে এই সূত্র সমান আমরা কি এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি মান বসাই দিই দেখি এটার মান নির্ণয় সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র কি। তাহলে আমরা জানি কি এ প্লাস বি হোল কিউব আমরা লিখতে পারি -3 এ ইন্টু 1 ভাগ এ প্লাস, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিলাম, কারণটা কি এইটুকুর মান আমরা এটা লিখলাম। আর এইটার সূত্র দিয়ে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিব এ প্লাস 1 ভাগ এ, তারপর কি দিব হোল স্কোয়ার -2 ইন্টু এ 1 ভাগ এ। এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে এই যে মান আছে এই মানের পরিবর্তে আমি দিলাম যে √6 2√6, এটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা মানগুলো যদি বসাই দিয়ে যাই তাহলে এইটুকুর মান হচ্ছে যে এটা। তাহলে আমরা লিখতে পারি 2√6 লিখে তারপর কি দিব বলতে এটা কেটে দিলাম, তাহলে 3 ইন্টু 2√6, এটা আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখে দিলাম। তারপর এইটুকুর মান আমরা লিখবো কি 2√6 লিখে তারপর কি দিব হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি এখানে আমাদের 2 দিব, দিয়ে দ্বিতীয় বন্ধনী দিলাম -2√6, এটা আমরা লিখলাম।
লেখার পরে আর একটা লাইন আমরা করি, এইটুকুর মান যদি আমরা লিখি তাহলে 2 এর উপর কিউব থাকা মানে কত 8 কিন্তু √6 এর উপর থাকা কিউব থাকা মানে 6 √6 আর মাইনাস হচ্ছে কত 6 √6 গুণ করে দিলাম দিয়ে আমি পূর্ণ বন্ধনীর মধ্যে আবদ্ধ করলাম। তাহলে 2 এর উপর স্কোয়ার থাকা মানে কত 4 আর √6 এর উপর স্কোয়ার থাকা মানে কত রুটটা উঠে যাবে তাহলে থাকবে কিন্তু হলো 6 তারপর মাইনাস হচ্ছে কত 2 আর এখানে 2 √6 লিখলাম। লেখার পরে আমি উপরের দিকে আবার আসলাম, এই মানটাকে আবার আমরা করবোটা কি তাহলে 6 8 কত 48 এখানে আসলাম 6 8 48 √6 তার থেকে আমরা কি 6 √6 বাদ দিব তারপর 4 6 কত 24 মাইনাস 2 তারপর হচ্ছে কত -2 √6 তাহলে 48 থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে 48 থেকে 6 বাদ দিয়ে দিলে আমাদের কত হবে 42 √6 গুণন 24 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত হবে 22 -2 √6 তাহলে এখন যদি আমরা 42 গুণন হচ্ছে যদি 22 আমরা গুণ করে দিই তাহলে 924 √6 হয় 924 √6 -2 √6 তাহলে আমাদের কি হবে 924 এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই দুইটা বাদ দিয়ে দিই তাহলে কত হবে 922 √6 ঠিক আছে। তাহলে এটাই হবে কি আমাদের রাইট সাইড। তাহলে আমাদের যেহেতু এটা দেখাতে বলছে তাহলে এই জন্য আমরা লিখবো কি শোধ। তাহলে যে কাঙ্ক্ষিত মানের কথা আমাদের বললো সেই কাঙ্ক্ষিত মানটা আমরা অঙ্ক করে নিলাম। তাহলে এই সিস্টেমে আমাদের কি অঙ্কটা করবো আমাদের মনে রাখতে হবে যে এইটাকে যদি আমরা ভাঙাই তাহলে এই সূত্রটা আমাদের আসে। তাহলে এটা হলো কি আমাদের এই সূত্রটা মনে রাখবো, এই সূত্রটা মনে রাখতে পারলে আমরা অঙ্কগুলো করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এটা হলো কি আমাদের সুদ দেখানো হলো। এখন দেখা যাক আমরা দ্বিতীয় অঙ্কটা নিয়ে কথা বলবো। তাহলে দ্বিতীয় অঙ্কটা আমাদের এখানে কি আছে এইরকম 2 নম্বর অঙ্ক। তাহলে 2 নম্বর অঙ্কটা নিয়ে যদি আমরা করি আমাদের সর্ব এটা অন্য একটা সিস্টেমের অঙ্ক -9 ইকুয়াল হচ্ছে কত √4 √5 আমাদের এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের একই সূত্র দিয়ে করতে হবে কিন্তু এটাকে আমাদের আগে পির মান বের করতে হবে, অন্য একটা ধারায় অঙ্কটা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি পি স্কোয়ার 9টাকে আমরা এই সাইডে নিয়ে গেলাম প্লাস হবে কত এই মাইনাস ছিল এই সাইডে প্লাস হয়ে গেল। এখন আমরা কি এটা সূত্রতে ফেলাবো, এখানে যেহেতু √5 আছে তাহলে অবশ্যই আমাদের একটা সংখ্যা হবে কি √5 হবে। তাহলে এখানে লিখলাম 5 প্লাস 4 √5 প্লাস আমি এখানে দিলাম কত 4। তাহলে দেখো 5 আর হচ্ছে 4 যোগ করে দিলে কত হবে 9 হবে, কত হবে 9 হবে। তাহলে 9 যদি হয় তাহলে এখন দেখো আমি একটা সূত্রতে নিয়ে আসবো এই স্কোয়ারটাকে উঠাই দেওয়ার জন্য। তাহলে এখানে যদি স্কোয়ার দিই √d স্কোয়ার দিল তাহলে মানে কি ওই মানটা 5 থাকবে। তাহলে প্লাস আমি সূত্র 2 দিলাম দিয়ে আমি দিলাম কি √5 এই যে আমার যদি তারপর ইনটু দিয়ে এখানে দিলাম হচ্ছে কত 2 প্লাস আমি যদি এখন 2 এর উপর স্কোয়ার দিই তাহলে 2 দুগুণে কত হচ্ছে। তাহলে এখন আমাদের করণীয় কি এখানে আমি লিখলাম স্কোয়ার ইকুয়াল তাহলে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার সমান আমি কি লিখতে পারি কি 5 প্লাস হচ্ছে 2 লিখে তারপর কি দিব হোল স্কোয়ার দিব। তাহলে এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ারটা কি করলাম উঠাই দিলাম। তাহলে কি ইকুয়াল তাহলে কি লেখা যাবে √5 প্লাস হচ্ছে কত 2। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা লিখতে পারি তাহলে পি এর অনুবন্ধী রাশি পি এর অনুবন্ধী রাশি বা এটা দিয়ে করতে পারি বা পি এর অনুবন্ধী রাশি কত এর বিপরীত মাইনাস হচ্ছে 2 অনুবন্ধী রাশি, অনুবন্ধী রাশি হলো এটা আমাদের আর লিখতে পারি। তাহলে আমরা সহজে অনুবন্ধী রাশি মানে কি পি এর অনুবন্ধী রাশি হচ্ছে কি 1/p 1/p তাহলে 1/p সমান লেখা যায় অনুবন্ধী মানে কি এটার বিপরীত, এটার অনুবন্ধী রাশি আমাদের এটা যদি হয় তাহলে এর অনুবন্ধী হবে কি এটার অনুবন্ধী রাশি হবে কত √5 মাইনাস হচ্ছে 2। এটা আমরা ইজিতে বের করে নেব অনুবন্ধী রাশি। অনুবন্ধী রাশি মানে কি ওটার বিপরীতে একটা রাশি আমাদের বের করা যায়। ঠিক আছে, এইটুকু আমরা করলাম। তারপর আমাদের কি বলছে এখন আমাদের বলছে কি রাইট লেফট সাইড, এটা আমরা করব কি লেফট
সাইড, তাহলে লেফট সাইড কি দেওয়া আছে, পি টু দি পাওয়ার 5 1 ভাগ পি টু দি পাওয়ার 5। তাহলে এখন আমরা লিখতে পারি যে ওই যে এর আগে সূত্রটা আমরা করলাম, তাহলে পি কিউব প্লাস 1 ভাগ পি কিউব, তারপর লিখবো কি পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1 ভাগ পি, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখন আমরা এই সূত্রটা যদি ভাঙাই দেই, তাহলে এইটা মানটা একটু আমাদের বড় হয়ে যায়। তাহলে এখন আমরা এখানে একটা জিনিস আর আগে করে নেওয়াটা ভালো, যেহেতু ওখানে মান বসাবো না। তাহলে এখানে আরেকটা জিনিস আমি করে নিই, পি প্লাস 1 ভাগ পি মানটা বের করে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। পির মান হচ্ছে কত, √5 প্লাস হলো 2, আর এখানে প্লাস দিয়ে √5 মাইনাস হচ্ছে 2, এটা কেটে দিলাম। তাহলে আমাদের হবে কত, 2√5। এটা আগে থেকে বের করে নিয়ে রাখলাম, যেহেতু আমরা পরবর্তীতে এটা করবো। তাহলে এখন আমরা সূত্রতে যদি ভেঙে দেই, তাহলে পি প্লাস 1 ভাগ পি লিখে তারপর দেবো কি হোল কিউব মাইনাস 3 পি ইন্টু 1 ভাগ পি, পি প্লাস 1 ভাগ দিয়ে আমি দ্বিতীয় বন্ধনী দিলাম, যেহেতু এগুলো গুণ আকারে আছে দুইটা, তাহলে পি স্কোয়ার প্লাস এটা কি হবে, এটা আমরা দ্বিতীয় বন্ধনী দিব পি প্লাস 1 ভাগ পি লিখে তারপর কি দিব হোল স্কোয়ার মাইনাস 2 পি ইন্টু 1 ভাগ দ্বিতীয় বন্ধনী দিলাম মাইনাস, এটার মান হচ্ছে কত, 2√5, এইটার মান বসে দিলাম। দেওয়ার পরে এইটুকুর মান আমাদের কি 2√5 লিখে তারপর কত দিলাম, কিউব দিলাম মাইনাস এটা কেটে যাবে, গেলে এখানে 3 ইন্টু এইটুকুর মান হচ্ছে কত, 2√5, এটা আমি লিখলাম। লিখে দ্বিতীয় বন্ধনী দিলাম, যেহেতু যে গুণ আকারে আছে। এখন আমরা এটার কাজ করব, তাহলে এটা হচ্ছে 2√5 লিখে তারপর কি দিলাম, হোল স্কোয়ার দিলাম, আর এখানে মাইনাস এটা কেটে গেলে কত, 2 দিয়ে তারপর এটা দিলাম দ্বিতীয় বন্ধনী 2√5। তাহলে এখন আমাদের যে কাজটা হবে, তাহলে এই 2 এর উপর কিউব থাকা মানে 8, আর √5 এর উপর কিউব থাকা মানে 5√5, এটা আমরা লিখতে পারি মাইনাস 3 দুগুণে 6√5 ইন্টু এখানে 2 এর উপর স্কোয়ার থাকা মানে 4, আর √5 এর উপর স্কোয়ার থাকা মানে 5 ইন্টু মাইনাস হলো কত, 2 দিয়ে আমরা প্রথম বন্ধনী দিলাম মাইনাস হচ্ছে 2√5, আর এখানে 50টা কত হবে, 40 মাইনাস 6√5, এটা আমরা লিখলাম। তাহলে 4 পাতা কত, 20, তাহলে মাইনাস 2√5। তাহলে এখানে √5 দেওয়া হয়নি, মাইনাস এত, তাহলে 40√5 থেকে যদি আমরা বাদ দিই, তাহলে কত হবে, 34√5 গুণন এখানে হবে কত, 18 মাইনাস 2√5। তাহলে এখন আমরা 34 আর 18 যদি গুণ করে দিই, তাহলে 34 গুণন হচ্ছে 18, তাহলে 612, আমরা লিখতে পারি কত, 612√5 মাইনাস 2√5। তাহলে এখন যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কত হবে, 610√5, এটাই হলো আমাদের কি রাইট সাইড, এটা হলো আমাদের রাইট সাইড। তাহলে আমরা লিখতে পারি কি, এটা দিয়ে প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা লিখি পি আর ও ভি, তাহলে প্রুভ মানে কি, প্রমাণ। দেখো একটা সূত্র দিয়ে এরকম প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় সচরাচর আসে, যদি আমরা একটা নিয়ম বা ক্যাটাগরি যদি জানি, তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য ব্যারির কাজ হচ্ছে এই 3 নাম্বারটা আমাকে নিজেরাই সমাধান করে, বুদ্ধি করে সমাধান করে আমাকে কমেন্টে জানাই দেবে যে আপনারা কি কি পারছেন এই অঙ্কটা, অবশ্যই আমার কমেন্টে জানাই দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, এবং কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এইরকম আরো সুন্দর সুন্দর অঙ্ক পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এবং আরো আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ছাড়বো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।